মঞ্জিলা এখন আমার কাছে নাই। আমি মঞ্জিলাকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই মঞ্জিলাই আমার জীবনটা নষ্ট করছে। এই মঞ্জিলা, একমাত্র মঞ্জিলাই আমার জীবনটা নষ্ট করছে। আপনারা সবাই জানেন আমি গ্রামে থাকতে ফেরি ব্যবসা করতাম। দিনে 5,000 7,000 টাকা বিক্রি করছি। আমার 2,000 3,000 টাকা লাভ হয়েছে। আর আমি ঢাকা শহরে আইসে এখন টুকায়ের মতো বেলুন বিক্রি করতেছি। এগুলো কার জন্য এগুলো কার জন্য আমি টুকায়ের মতো বেলুন বিক্রি করতেছি? আর ঢাকায় এসে কেন আমি ধ্বংস হইলাম? আর কার জন্য ধ্বংস হইলাম? সো গাইস, আপনারা ফুল ভিডিও দেখবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভাই, আপনাদের কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নেই ভাই। আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভাই, প্লিজ। তো আমি একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই ভাই, সকালবেলা ধনী রে তুই, সন্ধেবেলার ফকির। আমি রাশেদ বাড়িতে থাকতে ফেরি ব্যবসা করছি। দিনে আমি 1,000 1500 2,000 টাকা হাজিরা থুইছি। এই ফেরি ব্যবসা করে, এই মাথার চুল, তারপরে এগুলো ব্যবসা করে। আপনারা সবাই জানেন আমি গ্রামে থাকতে কসমেটিক্সের ব্যবসা করতাম। আর আমি কসমেটিক্সের ব্যবসা করে আমি দিনে 500 1000 2,000 টাকা হাজিরা থুইতাম। আর বিক্রি করতাম 5,000 6,000 7,000 টাকা। আর আজকে ঢাকা শহর আইসা টোকাইয়ের মতো বেলুন বিক্রি করে খাওয়া লাগতেছে আমার। এগুলো কার জন্য? এগুলো কার জন্য ভাই? এগুলো কার জন্য? এগুলো সব হইতেছে মঞ্জিলার জন্য। তো আপনারা সবাই জানেন আমি মঞ্জিলাকে নিয়ে ঢাকা শহরে আসি। আমার প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ। আপনারা সবাই জানেনই তো। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ এই মঞ্জিলার পিছনে। তো আমি ঢাকায় আইসা একবার ধ্বংস হয়ে গেছি ভাই। আমি গ্রামে থাকতে যে পরিস্থিতি ছিলাম, আমার দিনে 500 টাকা পকেট খরচি চলে যাইতো। আর এনো ঢাকা শহর আইসা টোকার মতো বেলুন বিক্রি করি রাস্তাঘাটে। না পারি 3 বেলা খাইতে, আর না পারি সময় মতো ঘুমাইতে। তো যাই হোক, আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, এই মঞ্জিলা আমার এই জীবনটা নষ্ট করে দিছে। মঞ্জিলা এই ঢাকা শহর নিয়ে এসে আমাকে একবার ধ্বংস বানিয়ে দিছে। একটা বিমান যাইতেছে ভাই, একটা বিমান যাইতেছে তো শব্দ। যাই হোক, মঞ্জিলা আমার একবার জীবনটা নষ্ট করে দিছে। আমি আপনাদেরকে প্রথমে বলতেছি, শেষও বলতেছি, মঞ্জিলা আমার কাছে নাই তো কি হয়েছে? আমি এটা মন থেকে বলতেছি বাবা, মঞ্জিলা আমার জীবনটা একবার নষ্ট করে দিছে, বুঝছেন? আর যাই হোক, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ঢাকা শহর আইছি। মানুষ ভুল একবারই করে, দ্বিতীয়বার কিন্তু করে না। আমার জীবনে 2বার ভুল হয়েছে। আর এই দুইটা একবার বড় ভুল হয়েছে ভাই, ঠিক আছে? এই দুইটা একবার বড় ভুল হয়েছে। তো আমি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে কি ভাই জানেন? আপনারা সবাই জানেন আমি 2018 সাল থেকে ভিডিও করি। এই ভিডিও করে না মামা আজ পর্যন্ত আমি কিছুই করতে পারি নাই। আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা যদি নিয়মিত ব্লগ ভিডিও দেখেন, তাহলে হয়তো চ্যানেলটা আমি মনিটাইজ করাইতে পারবো। আর চ্যানেলটা মনিটাইজ করাইলে তাহলে আর রাস্তাঘাটে আমাকে আর বেলুন বিক্রি করতে হবে না। ঢাকায় এসে তো আমি একবারে ধ্বংস হয়ে গেছি, আপনারা সবাই জানেন। আমার হাতে এখন বর্তমানে কিছুই নাই। এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগের মধ্যে হইতেছে আমার চার্জার, এটা হইতেছে ম্যাচ লাইটিং। পোলাপান মানুষ সিগারেট খায়, আর সিগারেট খাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, সব পোলাই সিগারেট খায় না, সব পোলা সিগারেট খায় না, প্রায় 80% ছেলেরাই সিগারেট খায়, ওটা কোনো ম্যাটার না। তবে মামা আমি একটা কথাই বলতে চাই, যারা আমাকে ভুল বোঝেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাকে কোনোদিন কখনো ভুল বুঝবেন না। আমি কোনোদিন মিথ্যা কথা বলিও নেই, আজ পর্যন্ত বলবো না। আমি সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। শুধু আপনারা আমার ভিডিও দেখবেন,
আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর আমি এমনিতেই বাবা অনেক কষ্ট পাই জানেন, কারণ আমার এই দুনিয়াতে সবারই কম বেশি ভালোবাসার মানুষ আছে। আমার না বাবা এই দুনিয়াতে কোনো ভালোবাসার মানুষ নাই। আমার এই বউটার জন্য আমার মা বাবা আমাকে দেখতে পারে না, দেখতে পারে না। আমার মা বাবাকে দেখার খুব ইচ্ছা, কিন্তু মঞ্জিলের জন্য আমি আমার মা বাবাকে দেখতে পারতেছি না, কারণ মঞ্জিলে আমার জীবনটা নষ্ট করছে ভাই। ঠিক আছে, তো আপনারা সবাই একটু আমার জন্য আমার ভিডিওগুলো দেখবেন, যাতে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারি। তাহলে হয়তো সামনে একটু আগাইতে পারবো, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর বেলুনের ব্যবসা করি তো, এই কারণে ভিডিও করার সময় পাই না। তো আজকে একটু ভিডিও করার জন্য বাইরে আইছি, আপনারা সবাই ভিডিওটা দেখবেন।